নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা দীর্ঘদিন ধরে নিশ্চিন্ত সামন্ত মহাশয়ের বনসাই দেখিয়ে আসছি। এই অশীতিপর বয়স্ক মানুষটি এই বয়সেও অত্যন্ত শারীরিক অসুস্থতার মধ্যেও এত গাছ এই ছাদের মধ্যে মেনটেন করেন এবং উনি বনসাই নিয়ে সারা বছর পড়াশোনা করেন। আমরা ওনার কাছ থেকে বনসাইয়ের শীতকালীন পরিচর্যাগুলো জানব এবং এই অসুস্থতার মধ্যেও উনি আমাদের কিছু গাছকে আমাদের দেখাবেন। চলুন ওনার অসাধারণ শিল্পকর্মগুলো দেখতে থাকি। আর বয়সের ভারে উনি আর গাছগুলোকে সঠিকভাবে মেনটেন করতে পারছেন না, সেই কারণে অনেক দুঃখ ভরা মন নিয়ে উনি গাছগুলো দেখাচ্ছেন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ ওনাকে আরও দীর্ঘজীবী করুক এবং আমাদের আরও এরকম শিল্পকর্ম উনি উপহার দিন, এটাই আশা নিয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করছি। নমস্কার নিশ্চিন্তদা। হ্যাঁ নমস্কার। জ্বরে ভুগছিলেন? হ্যাঁ, অনেক দিন, আজকে প্রায় মাসখানেক হলো জ্বরে ভুগছিলাম। হাসপাতালেও ভর্তি ছিলাম। হাসপাতাল থেকে বেরিয়ে আসার পরেও আবার জ্বর হয়, আবার ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে এখন জ্বর গেছে। তা আপনার এই এত গাছ এই সময়টা এই সময়টা খুবই অসুবিধার মধ্যে ছিল, কারণ আমার ওয়াইফ তো অতটা পারে না, শরীর সুস্থ নয়, তারও মানে কোমরে লাম্বার স্পন্ডিলোসিস আছে। তার মধ্যে থেকেই সে জল টল দিয়ে মোটামুটি গাছগুলোকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, শীতের যেটুকু পরিচর্যা বা শীতের আগে যে ব্যবস্থা নেওয়া, এসব কিছুই হয়নি, এবার কিছুই করতে পারিনি। আচ্ছা, আমরা গাছগুলো দেখতে শীতকালীন পরিচর্যা বনসাইয়ের কি করার দরকার সেটা আপনি বলবেন। এই যে আমরা গাছটা দেখছি, এটা কি গাছ? এটা প্রেমনা গাছ। এই গাছটা ছোট চারা থেকে আপনি করেছেন? হ্যাঁ, একদম ছোট থেকে, মানে সরু একটা লিগলিকে ডাল থেকেই চারাটা টবের মধ্যে করি, তারপর এটাকে এই বনসাই টবেই এটাকে মানুষ করা হচ্ছে। পুরো গাছটাই আপনার সৃষ্টি? আমার সৃষ্টি। আগে তো আপনি অনেকবার বলেছেন যে বনসাই কত বছর ধরে করছেন। হ্যাঁ, তবু হয়তো অনেক বছর ধরে। আমি 2007 সাল থেকে 5 থেকে 7 পর্যন্ত এটা ট্রেনিং করি, তারপর 7 সালের পর থেকেই আমি বনসাই করছি। এই প্রেমনা মাইক্রোফাইলার বড় পাতা হয়। প্রেমনা মাইক্রোফাইলা এই গাছটার পাতা বড় হয় যখন গাছ ছোট থাকে, বেশি খাবার দেওয়া হয়, কিন্তু বারবার প্রুনিং করতে করতে এর পাতা ছোট হয়ে যায়। আর এই শীতকালে একটা বিষয় হচ্ছে, এই গাছটাকে যদি মোটামুটি খুব সজীব রাখতে হয় তাহলে অনেক আগে থেকে ব্যবস্থা নিতে হয়। ব্যবস্থা নেওয়ার মধ্যে রুট প্রুনিং করে গাছটাকে ভালো করে সুন্দর করা এবং সঠিক খাবার দেওয়া, এইটা চালিয়ে গেলে গাছের সৌন্দর্যটা শীতেও ভালো থাকে। কিন্তু সেভাবে আমি এগুলোকে মেনটেন করতে পারি না, তাই আমার গাছের এখন পাতা নেই। যেই গরম পড়বে তখনই আবার নতুন পাতায় ভরে উঠবে। হ্যাঁ, শীতেও খাবার দিতে হয়, ঠিক সেইভাবে খাবারটাও আমার একটু কম হয়ে যায়। আমরা যে দেখছি এটা ফ্রন্ট সাইড। সুপার ফসফেট আর পটাশ এই খাবারটা বেশি লাগে শীতকালে এটা বেশিই দিতে হয়। নাইট্রোজেনটা খুব কমই লাগে, না দিলেও চলে। তাহলে এরকম একটা গাছে আমরা সুপার ফসফেট কতটা দেব? এগুলো তো আমরা সাধারণত 1 লিটার জলে 1 গ্রাম থেকে 1.5 গ্রাম দিই। সুপার ফসফেট তো আর ওই পাউডার হিসাবে দিলে হবে না, এটা গ্র্যানুল হিসাবে যদি দেওয়া যায় তাহলে ওই একটু সুপার ফসফেটটা বেশি দিতে হয়। 2 থেকে 3 গ্রাম পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। কি নাম তার? নামগুলো তো ওই সুপার ফসফেটই। আচ্ছা, ওটা গ্র্যানুলস পাওয়া যায়, ডাস্ট পাওয়া যায়, দুরকমই পাওয়া যায়। আচ্ছা, তো ওইটা 1 গ্রাম হিসাবে জলে গুলে দেওয়া না, ওই সুপার ফসফেট একটু বেশি দিতে হয়, কারণ ওতে ফসফেটের পরিমাণটা অনেকটাই কম থাকে। কতটা দিতে হবে? মানে 1 কিলোতে 17% সুপার ফসফেট থাকে, কিন্তু পটাশ আপনার 60% থাকে। এবারে হিসাব করে পার লিটারে 1 গ্রাম থাকবে, এরকম করে হিসাব করে এটা দিতে হবে, সেটা হিসাব করে নিতে হবে কতটা দিলে হবে। তা আপনি বলেন কতটা? আমি তো হিসাবটা এক্ষুনি বলতে পারছি না, কারণ 17 গ্রাম 1 কিলোতে 17 গ্রাম থাকে। আচ্ছা, এবারে এটাকে অঙ্ক করে দেখে নিতে হবে 1 গ্রাম সুপার ফসফেট যদি আমি দিই তাহলে কত গ্রাম মূল সুপার ফসফেট পাউডার অথবা আমাকে গ্রানুলস নিতে হবে, সেটা অঙ্ক করে বের করে নিলে হবে। আমাকে গাছে দিতে হবে 17 গ্রাম পাচ্ছি 1000 গ্রাম থেকে, তাহলে 1 গ্রাম পাবো কত থেকে, এটা অঙ্ক করে নিলেই পাওয়া যাবে।
হ্যাঁ, আমরা এটা দেবো এরকম গাছে 1 গ্রাম সুপার ফসফেট, তাই তো? 1 গ্রাম দিতে হবে, যেটা 17 গ্রাম আছে ওরই 1 গ্রাম দিতে হবে। আচ্ছা, মানে ওই পুরো 1 কিলোটাকে ওটা অঙ্ক করে বের করে নিতে হবে আর পটাশ কতটা দেবো? পটাশও এরকম 1 গ্রাম দিতে হবে। 1 গ্রাম। 1 কিলোতে মানে 60% থাকছে, মানে 60 গ্রাম পাওয়া যাচ্ছে আমরা। আচ্ছা, এই যে সুপার ফসফেট আর পটাশটা আমরা দিচ্ছি, এটা কতদিন পরে 1 পরে দেবো? কিলোতে 600 পাচ্ছি মানে ওই পটাশটা। আচ্ছা, তাহলে আমার পটাশটা ওজনে কম লাগবে, সুপার ফসফেটটা বেশি লাগবে। আমরা কতদিন বাদে বাদে দেবো শীতকালে এটা? এটা 1 মাস বাদে বাদে দিলেই হবে। 1 মাস বাদে? হ্যাঁ, একটু বেশি লেটে দিতেই হবে এটা। আচ্ছা, কারণ এই সময় খুব ডিমান্ড থাকে না, যেহেতু গাছের পাতা ঝরে যায় বা এগুলো হয়, সেরকম চাহিদা থাকে না। ভালো রোদ্র পড়ে এমন জায়গায় গাছকে রাখতে হবে। আমার তো সেরকম পরিস্থিতি নেই, ছায়ার মধ্যে পড়ে থাকে, যার জন্য পাতা বেশি ঝরে যায়। এই গাছটার বয়স কত? এই গাছটা বয়স ধরুন 8-9 বছর বয়স আছে। 8-9 বছর। একই সঙ্গে আমার এইরকম 4খানা গাছ আছে, আমি 4টেই তুলে দেখাচ্ছি এখন। আচ্ছা, এইটা আমরা দেখছি ফ্রন্ট সাইড। হ্যাঁ, ওটা ফ্রন্ট সাইড। ঘুরিয়ে দেখান আমাদের। ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখন শীতের দিনে আমি 1 দিন জল দেবো, 2 দিন জল দেবো না, কারণ এর পাতা নেই তো, জল অতটা টানবে না। আর বেশি জল দিলে আবার রুটেরও ক্ষতি হবে, এই জন্য দেবো না জল। এটাই ফ্রন্ট। এটাই ফ্রন্ট। এটা আমরা দেখছি দ্বিতীয় গাছ। হ্যাঁ, এটা দ্বিতীয় গাছ দেখছেন, ওই প্রেমনা মাইক্রোফাইলার দ্বিতীয় গাছ। এটা আগের গাছের চেয়ে এর গাছে হাইটটা একটু কম আছে। একই সঙ্গের গাছ, এগুলো একই সঙ্গে বানানো হয়েছে, ওই 8-9 বছরই বয়স। এগুলো আপনি কাটিং এর চারা করে তারপরে? এগুলো সমস্ত কাটিং এর চারা করে করেছেন? চারা করে করেছিলাম। এখন অনেক মানুষ বলছেন যে এই সমস্ত গাছের ছোট চারা থেকে বনসাই করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, সেক্ষেত্রে এই বড় গাছ নিয়ে করাই বোধহয় ভালো। হ্যাঁ, বড় গাছটা আমি কিভাবে তৈরি করতে হবে সেটাও বলছি। মাটিতে মানে ইট দিয়ে উঁচু করে নিতে হবে, ফুট 2-1 উঁচু হবে, চারিদিকে ইট দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হবে। তার মধ্যে খাবার দিয়ে গাছটাকে সেট করতে হবে এবং ওখানেই গাছটাকে ওয়্যারিং করে বনসাইয়ের আকৃতি দেওয়ার চেষ্টা করতে হবে। মানে বনসাইয়ের যা যাবতীয় কর্ম ওই এতে থেকেই করতে হবে। আর যেহেতু ও বেশি খাবার পাবে, সব কিছু পাবে, সেভাবে ওর গ্রোথটা হবে। এবারে গাছটা যখন মানে ওই এর মধ্যে বসানো হবে, ওটা তো একটা ছোট্ট করে একটা মানে করে নেওয়া হচ্ছে ইট দিয়ে গেঁথে। ওটা কাদা দিয়েও গাঁথা যায়, যদি অল্প সিমেন্ট বালি দিয়েও গাঁথা যায়। হ্যাঁ, 10টা বালি একটা সিমেন্ট দিয়ে গাঁথলেও হবে, মানে অত টাইট করে গাঁথার দরকার নেই, কারণ ওটা তো ভেঙে ফেলতে হবে। এবারে আমি নিচে মাটি টাটি দিয়ে সব কিছু করে যখন চারা গাছটা বসানো হবে, তখন একটা টাইলস এমনভাবে দিতে হবে যেটা সহজে গাছের গোড়ার মূলগুলো টাইলসের উপর দিয়ে গিয়ে ধারে মাটিতে ঢুকে যায়। তাহলে কি হবে, আমার রুট স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে, মানে আর বসাতেও অসুবিধা হবে না, তুলতেও অসুবিধা হবে না। চারিদিক কেটে সরাসরি তুলে পটের মধ্যে সেট করে দিলেই হয়ে যাবে। তার আগেই গাছটা তো আমার বনসাই হয়েই গেছে মাটিতে, তুলে বসালেই 6 মাসের মধ্যে ও সুন্দরভাবে মানে ওর আকৃতি বেড়ে উঠবে। মানে ছোট চারাকে দ্রুত বাড়ানোর জন্য 5 বছরের মধ্যেই একটা বেশ ভালো বনসাই তৈরি হয়ে যাবে এবং মানে দেখার মতো জিনিস। এই পদ্ধতিটা আমরা জমিতে যেরকম করছি, বড় একটা মানে পটের মধ্যে তো করতে? হ্যাঁ, এরকম করা যায়। নিচে একটা বড় পট রেখে তার উপরে ওটাকে মেনটেন করলে ছোট পটে বসাতে হবে, কিন্তু গাছটাকে প্রথমে ছোট পটে বসিয়ে ওই পটটাকে মাটি ভর্তি একটা পটের মধ্যে বসাতে হবে। তাহলে কী হবে, ওর শিকড়গুলো এগুলোর দিকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ওই মাটিতে ঢুকে যাবে, ঢুকে গিয়ে যথেষ্ট পরিমাণ খাবার, জল এ সমস্ত পাবে, সানলাইট সেরকম ভালো পেতে হবে। তাহলে ওই একই কাজ হবে, মাটিতে বসিয়েও যা কাজ, এখানে বসেও তাই কাজ। এটা ঘুরিয়ে দেখান আমাদের গাছটা। আচ্ছা, এটা ফ্রন্টের দিক, এবার ঘুরিয়ে দেখাচ্ছি। এটা দেখে বুঝতে পারছেন যে মানে এর পাতা যদি সুন্দর হয়, হ্যাঁ, মানে তখন দেখতে কতটা সুন্দর হবে এটা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা ফ্রন্টের দিক। এই যে রুটটা চারিদিকে ছড়িয়ে আছে, এটা নেবারি বলে? হ্যাঁ, নেবারি বলা হয়। এই নেবারিটা যেভাবে বললাম ওইভাবে যদি তৈরি করা হয় তাহলে মানে খুব ভালো হবে। এগুলো আমরা প্রথমে জানতাম না, এখন
মানে নেটের মাধ্যমে সব কিছু পাচ্ছি যে কিভাবে নেবারিটাকে খুব সুন্দর করা যায়। ভিয়েতনাম এর পায়োনিয়ার বলা যায়, পায়োনিয়ার। এটা তৃতীয় গাছ। হ্যাঁ, এটা তৃতীয় গাছ, এটাও প্রেমনা মাইক্রোফোলিয়া। আর এটা ওই একই সঙ্গের গাছ, এগুলো সমস্ত 4খানা গাছ আমি একসঙ্গে 4 থেকে 5খানা গাছ একসঙ্গে করেছিলাম। এসব গাছ ভালো রোদ্দুর পেলে, পরিচর্যা পেলে এখনও এই শীতেও এগুলো খুব ভালো দেখাতো। এটা ঘুরিয়ে দেখানো আমাদের। আচ্ছা, দেখাচ্ছি। এটা ফ্রন্টের দিক না, হ্যাঁ ওই দিকটাই ফ্রন্টের দিক। এটা পেছন দিক, এটাও ফ্রন্টের দিক। আস্তে আস্তে এইটারই ওই মাথাটা গ্রাফটিং করা হয়েছিল, বলেছিলাম ভেঙে গেছিলো এই জায়গাটা, তা গ্রাফট করা হয়েছে। নিশ্চিন্তদা এটা চতুর্থ গাছ। এটা চতুর্থ গাছ। আচ্ছা, আমাদের ঘুরিয়ে দেখান তো গাছ। না, মাইক্রোফাইলার, এটা চতুর্থ গাছ। এটাই সামনের দিকটা ওখানে এখন আছে, আমি এটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনি আমাদের একটুখানি বলুন, এই যে বনসাইয়ের যে একটা ব্যাকরণ আপনারা মেনটেন আমরা ফলো করি, কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে বনসাইয়ের ব্যাকরণ ছাড়াও হচ্ছে, প্রচুর গাছ তৈরি করছে মানুষ ব্যাকরণ ছাড়াই। সেটা কোনো অন্যায় নয়। সেটা অন্যায় নয়। আমার যদি গাছের সৌন্দর্য ঠিক বজায় থাকে তাহলে সেটা সেভাবে করলেও সেটা অন্যায় নয়। আচ্ছা, এই আপনারা যে ব্যাকরণটা মেনটেন করেন সেটা কি, সেটা একটু বুঝিয়ে বলবেন? জন্নাকারেরই একটা থিওরি, যেটা বলা হচ্ছে যে একটা গাছের ডাল যদি নিচের দিকে থাকে, বাম দিকে হোক ডান দিকে, ব্যাকে একটা ডাল রাখতে হবে, রেখে তারপরে উপরটা টপটাকে সাজিয়ে নিলেই। মানে আপনি বলছেন লেফট রাইট আর ব্যাক, এটাকে লেফট ব্যাক রাইট, এটা জন্নাকারের প্রথম সূত্র। প্রথমে লেফট, হ্যাঁ প্রথমে লেফট বা রাইট যে কোনো একটা। হ্যাঁ, আর লেফট বা রাইটের পরেই, লেফটের পরেই ব্যাক অথবা রাইটের পরেই ব্যাক। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি যদি লেফটে রাখি তাহলে ওটা রাইটে। মানে আপনি এখানে লেফট প্রথমে দিয়েছেন, হ্যাঁ, আর এটাকে রেখেছেন? ওটা রেখেছি গাছটা গোড়াটাকে মোটা করার জন্য। ওটা পরে কেটে দিতে হবে, গোড়াটা যাতে মোটা হয়, পরে এটাকে কেটে দেবো আমি ওটা। আর এটা প্রথম ফার্স্ট ব্রাঞ্চ, এটা ব্যাক ব্রাঞ্চ, আর এটা আপনার কিসে হচ্ছে রাইট হচ্ছে। রাইট। এবারে আমি উপরটাকে টপটাকে যে কোনো রকম উপরে ক্রাউনটা তৈরি, হ্যাঁ ক্রাউনটা তৈরি। এটা জন্নাকার সাহেবের মতামত এটাই। আবার এর সঙ্গে উনি আরেকটা মতামত দিয়েছেন যে আমি মানে লেফটে পেলাম, ব্যাকে পেলাম না, রাইটে পেলাম, তাহলে আমি রাইট রাখবো, তারপরে ব্যাক রাখবো, তারপর উপর টপ সাজিয়ে নেব। যেরকম লেফট ছিল, লেফটের দিকে যদি পাই, রাইটে যদি পাই, ব্যাকে পাই, আর বেশি উঁচু করার দরকার নেই, এখানেই শেষ করে দেওয়া হলো। আচ্ছা, আরেকবার বলুন ব্যাপারটা হচ্ছে কি, জন্নাকারের নিয়ম অনুযায়ী আমি যদি লেফটে রাখি তাহলে এরপরে আমাকে ব্যাকে একটা রাখতে হবে। আচ্ছা, অথবা আমি যদি রাইটে রাখি তাহলে আমাকে ব্যাকে একটা রাখতে হবে। আচ্ছা, এরপরে আমি লেফট বেছে নেব, বেছে নিয়ে তারপর আমি টপটা সাজিয়ে নেব, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, যদি দ্বিতীয় যে কথাটা বলছিলেন, দ্বিতীয় যে ফর্মুলা, আরেকটা জিনিস কি আমরা তো অতটা আগে জানতাম না। ধরুন এই যে ফার্স্ট ব্রাঞ্চটা আছে, ফার্স্ট ব্রাঞ্চটার সঙ্গে এই কাণ্ডটা একদম প্যারালাল হয়ে গেছে, তো এটাকে একটু এই দিকে হেলিয়ে যদি তোলা যায়, এরকম একটা বাঁক দিয়ে, মানে এস টাইপের বাঁক দিয়ে, এসের যে মানে বাঁকের উপরের দিকটা, ব্রাঞ্চগুলো কিন্তু উপরের দিকটাতে থাকবে, কোলের দিকে থাকবে না। আচ্ছা, কোলের দিকে কোনো ব্রাঞ্চ থাকবে না। কোলের দিকে ব্রাঞ্চ থাকবে না বলতে, যখন আমি এস করছি তো, হ্যাঁ, তাহলে এস করছি মানে এখানটা কোল হয়ে যাচ্ছে, আর এই দিকে পিঠের দিকটা, তাই পিঠের দিক থেকে সবসময় ব্রাঞ্চ নেবো আমি। আচ্ছা, ওই মানে যেটা কার্ভ হয়ে আছে কনকেভ দিকটাতে কোনো ডাল রাখবো না, যেটা কনভেক্স আছে। আমাদের এখান থেকে বুঝিয়ে ডাল ধরে ধরে বুঝিয়ে দেন তো। এই তো আমি সেটাই বলছি, তো এখানে তো আমরা তো এটাকে সোজাভাবে তুলেছি, কিন্তু এখানটা মানে ডালটা বেরিয়ে যাওয়ার পর এটাকে এদিকে মানে ওয়ারিং করে বাঁকিয়ে তারপর আমি এটাকে এইদিকে বাঁকাবো। মেন স্টেমটা, হ্যাঁ,
বাঁকাবো, বাঁকানোর সময় আমি ব্যাকে নিয়ে নিলাম, তারপরে আবার একটু বাঁক দিয়ে সামান্য এইদিকে বাঁকবে, তখন এই বাঁক থেকে আবার এইদিকে বেরোবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে গাছের দৃশ্যটা আরও সুদৃশ্য হবে। এক্ষেত্রে সেটা মেনটেন হয়? এটা মেনটেন হয়নি, এটা মেনটেন হয়নি। তা আপনার এই যে অগাধ পড়াশোনা বনসাইয়ের মানে এখন এই বনসাই কাজটা করতে করতে আমরা যেটা বুঝতে পারছি যে গাছের গুড লুকিংটা কি করে আসবে, হ্যাঁ সেটা বললাম আর কি। গুড লুকিং ওইভাবেই আসবে, এবং ছোট গাছ থেকেই এটাকে করতে হবে, কারণ বেশি মোটা হয়ে গেলে তখন তো আমাদের বাঁকানোর জন্য অনেক রকম অ্যাপারেটার্স লাগে, সেগুলো তো আমাদের হাতের কাছে নেই, আরও কস্টলি। এই জন্য আমরা ছোটো থেকেই করব, একদম ফ্রম দ্য বিগিনিং। এটা পঞ্চম গাছ? হ্যাঁ এটা পঞ্চম গাছ, ওই একই সঙ্গের গাছ, মানে ওই 6 ইঞ্চি পটেই এদেরকে মানুষ করে তারপর এই পটে তোলা হয়েছে, এটা বনসাই পটে তোলা হয়েছে। এক্ষেত্রে গাছের ডালগুলো অনেকটা কার্ভ হয়েছে নাকি? হ্যাঁ এটা একটু অন্যরকমের নিজের থেকেই হয়েছে, এ তো আর সেরকমভাবে ওয়্যারিং করা হয়নি। এখন যেটা বুঝতে পারছি, এখন যদি কেউ শিখতে আসে তাকে সেভাবেই ট্রেনিং দেওয়া হবে, এবং অনেকে মোবাইলের মাধ্যমেও আমার কাছে ট্রেনিং নেয়, ছবি এঁকে সব দেখিয়ে দেওয়া হয়। আপনি শেখান? হ্যাঁ, ও যদি একটা গাছ পাঠিয়ে দিল কেউ, তখন সেই গাছটাকে আমি নতুন করে মানে কিভাবে করলে হবে সেটা আমি দেখিয়ে দিই ছবির মাধ্যমে। আপনি যে শেখান, শেখানোতে কত টাকা? কোনো বিনা পয়সায়। কোনো পয়সা নেই, মোবাইলে শিখছে বিনা পয়সায়। আর অনেক মানুষ এটা বাংলাদেশের কয়েকটা ছেলে আমার কাছে শিখতো ও বিনা পয়সায়। ফিলিপিন্সের একটা ছেলে, ও হচ্ছে বন জঙ্গল থেকে গাছ তুলে সেল করে আর কি বনসাইয়ের জন্য। ও বলল যে আমাকে, আমি 6টা গাছ পাঠাচ্ছি, আপনি একটু দেখিয়ে দেন কিভাবে এগুলো বনসাই করব। কিন্তু ওর যে জঙ্গল থেকে তোলা গাছগুলো, এগুলো খুব পিকুলিয়ার গাছ, এটাকে মানে বনসাইয়ে পরিণত করা খুব কাটাকাটি করে তাকে সাইজে আনতে হবে। সব করে আমি একদম ডায়াগ্রাম করে পাঠিয়ে দিয়েছি, মানে ওর গাছগুলোকেই আমি রং দিয়ে সুন্দর করে দিয়েছি। আবার যেখানে দেখছি যে ওর গাছটা রং দিয়েও হচ্ছে না, সেখানে ডায়াগ্রাম তৈরি করে ফটো তুলে পোস্ট করে দিয়েছি। তো আপনার কাছে যদি আমাদের দর্শক বন্ধুরা এরকম শিখতে চান? অনেকেই আছে, অনেকেই পাঠায় আমাদের চ্যানেল মাধ্যমে। ওরা মানে ওই এতে মেসেঞ্জারে ওটাও শেখে, অথবা অনেকে ওই হোয়াটসঅ্যাপ খুলে দেয়। আমার বিদেশি প্রচুর ফ্রেন্ড আছে। আচ্ছা, এই গাছটাকে একটু ঘুরিয়ে দেখান আমাদের। হ্যাঁ, এটা যেটা দেখানো হচ্ছে এটা ফ্রন্ট। আস্তে আস্তে এই গাছটা কোনো দিন এতে ওঠেনি, দেখানোর জন্য কোনো দিন এটাকে করা হয়নি। এটা আজকে নতুন, একদম পুরো নতুন গাছ। নিশ্চিন্ত কুমার সামন্ত মহাশয়ের অসাধারণ শিল্পকর্মযুক্ত বনসাইগুলো দেখে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।